ভগবান নিত্য, সত্য এবং সনাতন। সংসার অনিত্য, জগৎ অনিত্য। জগৎ সৃষ্টি করেছেন, এর আবার প্রলয় হবে, নষ্ট হবে। ঘর বাড়ি তৈরি হয়েছে, ভেঙে যাবে। শরীরের জন্ম হয়েছে, শরীর ধ্বংস হবে। একে নিয়ে কোনো অহংকার করা যাবে না। যেটি নিত্য সেটি হচ্ছে স্বয়ং ভগবান এবং তার এই পবিত্র নাম। মানুষ দুঃখী, যদি কেউ সুখী হতে চায় তাহলে মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনাম তাকে গ্রহণ করতে হবে। স্বয়ং মহাপ্রভু এই জন্য জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেছে, যা গ্রহণ করলে মানব জীবন কৃতার্থ হবে। কেন? এ পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল। যখন আমরা পেয়ে যাই তখন সুখী হই, আবার যখন সেগুলো নষ্ট হয়ে যায় আমরা দুঃখী হই। আর বলা হয়েছে যে ভগবান নিত্য, তার নাম নিত্য, আর কোনোদিন ধ্বংস হয় না। এই জন্য সেই নাম যদি কেউ গ্রহণ করে তাহলে তিনি যে সুখী হবেন এতে কোনো সন্দেহ নাই। এই জন্য নিতাই গৌর হরি বল। এই জন্য সংসারী জীবকে স্বয়ং মহাপ্রভুর উপদেশ হলো প্রতিদিন নিয়মিতভাবে ভগবানের একটু নাম কীর্তন করা দরকার এবং শ্রবণ করা দরকার। এর দ্বারা কি হবে? অনিত্য চলে যাবে। কিরকম অনিত্য চলে যাবে? বললেন সংসার যে আমাদের নয়, আমরা সংসারে এসেছি। এসেছি শব্দটা মানে আমরা ছিলাম না। আবার ঠিক এর বিপরীত শব্দ হচ্ছে আবার থাকবো না। এই যে অনিত্যতা, কিন্তু আমরা বুঝতে পারি না। এখন আমরা এমন ব্যবহার করছি যেন মনে হয় এখানে আমি স্থায়ী বাসিন্দা। জমি জায়গার জন্য দ্বন্দ্ব করি, অর্থের জন্য মিথ্যা বলি, প্রবঞ্চনা করি। এগুলি অজ্ঞানতার কারণ, যে মনে করি আমি এখানকার স্থায়ী বাসিন্দা, আমি কোনোদিন এই জায়গা ছেড়ে যাব না। এই অনিত্যতা দূরীভূত হবে যদি কেউ হরি নাম করে। কেন না? হরি নাম করলে অবিদ্যা দূরীভূত হয়, সংসার অনর্থ নিবৃত্তি হয়। সংসারে যে অনর্থগুলো আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের দুঃখের পাহাড় আমরাই তৈরি করছি, সেটা অনর্থ। আজকে যা করছি আগামী দিনে আমারই মাথায় একরকম বজ্র ভেঙে পড়ার মতো দুঃখ ভেঙে পড়বে। এই নিবৃত্তি হবে, একে বলা হয় অনর্থ নিবৃত্তি। আজকে একটা কামনা যদি জন্ম নেয়, আগামী দিনে আমরা এই কামনার জন্যই জীবন একবারে অতিষ্ঠ হয়ে উঠবে, এই কামনা পূরণের জন্য। আর তখন আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, সেটি দুঃখের কারণ। কোনো গ্যারেন্টি নেই যে আমি কতদিন থাকবো, এখনই হতে পারে।
কিছুক্ষণ পরে হতে পারে, কিছুদিন পরে হতে পারে, আমি অস্থায়ী বাসিন্দা। এই যে অনিত্যটা, এটা সংকীর্তন রূপী মহাপ্রভু আমাদের চৈতন্য করিয়ে দেয়। এই জন্য প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন তো অবশ্যম্ভাবী করতে হবে। আর ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা, গুণের কথা, মহিমার কথা প্রতিদিন একটু শুনতে হবে। কেন শুনতে হবে? খিদে লাগলে কার কার আনন্দ হয় বলতে পারবেন? খিদে লাগলে সকলেরই বোধহয় আনন্দ হয় খিদে লাগলে, তাই না? প্রেম সে বলো, এটা কি খিদে লাগলে আনন্দ হয়? এই জন্য মাথা গরম হয়ে যাবে। একদম ঠিক, সকলেই অনুভব সিদ্ধ আমরা। খিদে লাগলে জ্ঞান শূন্য হয়ে যায়, কাকে কি বলতে হবে তাও ঠিক থাকে না, ভালোবাসা থাকে না, প্রীতি থাকে না, খেপে যায়। খিদে মানুষকে এরকম করে দেয়। ঠিক আমরা এত ছুটে যাচ্ছি কেন? এত গরম হয়ে যাচ্ছি কেন? এত ক্রোধী কেন? এত অতৃপ্ত কেন? ওই খিদে। সে খিদেটা কি অন্ন ব্যঞ্জনের খিদে নয়, জ্ঞানের ক্ষুধা, প্রেমের ক্ষুধা, ভক্তির ক্ষুধা, কৃষ্ণ নামের ক্ষুধা। আমরা সব কিছুর জন্য এত চেষ্টা করি, কিন্তু ভগবানের নাম কীর্তনের জন্য তো চেষ্টা রাখি না। এই জন্য পরমাত্মা তিনি ক্ষুধিত থেকে যান, ক্ষুধায় থেকে যান, উপবাসে থেকে যান। আমরা ভাত মুড়ি এগুলো খাই, এগুলো আত্মার জন্য নয়। আত্মা ভাত মুড়ি ডাল তরকারি এগুলো খায় না, এগুলো দেহের জন্য, মানে খাঁচার জন্য, পাখির জন্য নয়। আমরা হচ্ছে সেই পাখি, জীবাত্মা, যার মৃত্যু নাই, যে আমার দেহ ছেড়ে অনেক আগেই চলে যায়। দেহটাকে শ্মশানে পোড়ানো হয়, দেহটা আমরা নয়, দেহটাকে খাঁচা বলা হয়। খাঁচার ভেতরে যে পাখি থাকে তার নাম জীবাত্মা। এই জন্য কি ক্ষুধাতেই থেকে গেছে আত্মা, এই জন্য আমরা কেউ সুখী হতে পারি না। অনেক কিছু প্রাপ্ত হয়েছে কিন্তু দুঃখ গেল না, অভাব গেল না, আরো যেন আগের চেয়ে অভাব আরো বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ রূপী পরমাত্মা সব শরীরে বিরাজমান। আমরা ওনার কথাও বলি না আর ওনার কথা শুনি না। ওনার আহার হচ্ছে কৃষ্ণ কথা, কীর্তন এবং শ্রবণ। ওতে পরমাত্মা রূপী স্বয়ং ভগবান প্রসন্নতা প্রাপ্ত হন। ওটাই তার খাদ্য কিনা। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তনে যে আনন্দের অনুভূতি হয়, ওটা সংসারে কুস্মিন কালে কোনো বস্তুতে নাই। সবাই সবকিছু পেল, আগে ভাবে যে পেলে খুশি হতাম, কিন্তু পাওয়ার পরেও খুশি হয় না। এই জন্য শ্রীকৃষ্ণ কথা যে খুব জরুরি, স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান আমাদের কল্যাণের জন্য চিন্তা তো করলেন। আমরা যে পৃথিবীতে বাস করছি বা জন্ম নিয়েছি, সেই পৃথিবীর নাম হচ্ছে মা, জননী। তো সেই জননী একবার গাভী রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন।
প্রথমে অবশ্য বিষ্ণুর কাছে যাননি, তিনি ব্রহ্মাজির কাছে গিয়েছিলেন দুঃখ আবেদন করার জন্য। বলো রাধে রাধে। আমাদের দুঃখ হলে আমরা কোথায় যাই? অঞ্চলে যাই, হ্যাঁ। আর যদি বড়লোক শ্বশুর বাড়ি হয় তাহলে শ্বশুর বাড়ি যাই। আত্মীয় যদি ধনী মানি হন তাহলে তাদের কাছে গিয়ে দুঃখটা জানায়। আর স্বয়ং পৃথিবী ধরণী, এই সমগ্র বিশ্বের যিনি জননী, আমাদের জননী, বৃক্ষ লতা পশু পক্ষীকে সকলের জননী, আমাদের জননী পৃথিবী কি করে হলো? কি দিয়ে তৈরি শরীরটা? লোহা দিয়ে না, ইস্পাত দিয়ে। তো মাটি, মাটির দেহ পুড়ে হবে, তবু এত গালাগালি ছাড়ি নাই। মাটি, মা দিয়েই তৈরি শরীরটা। আচ্ছা, এখানে ফুলকপি কেউ খায়? কেউ খায় না। মূলো, মূলো তাও খায়। তা এগুলো কোথা থেকে তৈরি? এও বি মাটি থেকে। আর কি করে মাটি থেকে? মাটিতে ফুল হয়, হলো ফুলকপি, মূলো হলো, সব তো খেয়ে নিলেন, তারপরে কি হলো? ফুলকপি কি হলো? মাটি হয়ে গেল। আবার মাটি থেকে কফির জন্ম হলো, আবার খেলাম, আবার বি মাটি হয়ে গেল। আর সবজি থেকে শুক্রের জন্ম, খাদ্য থেকে শুক্রের জন্ম, যে শুক্র থেকে মানবের জন্ম। সেটা তৈরি হয় কোথা থেকে? খাদ্য থেকে। খাদ্য তৈরি হয় মাটি থেকে। তাহলে জন্মটা কোথা থেকে হলো? মাটি থেকে। সবার জননী হচ্ছে ধরণী মা। সেই ধরণী মা গাভী রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে গেলেন। দেখবেন যাদের যাদের বাড়িতে গাভী বা গরু থাকে, বৃষ, দেখবেন এদের চোখে জল থাকে। যদি কোনো গৃহে গরু কাঁদছে, গাভী কাঁদছে, তাহলে খুব তাড়াতাড়ি অমঙ্গল আসবে। মা কাঁদছে, ভারাক্রান্ত হয়ে কষ্ট পেয়ে কাঁদছে, খুব খারাপ। এই জন্য কি, পাপে যখন ভারাক্রান্ত হয়ে যায়, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তখন পৃথিবী ভারাক্রান্ত হয়ে যায়। মানবের অত্যাচারে, মিথ্যাচারে, ব্যভিচারে আর চৌরবৃত্তিতে পৃথিবী ভারাক্রান্ত হয়ে যায়। এই জন্য পাপাভার সহ্য করতে না পেরে মা গাভীরূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে গেলেন, যিনি সৃষ্টিকর্তা। ব্রহ্মাজির কাছে তার যাওয়ার কারণ বললে, কাঁদছো কেন মাতা? পৃথিবী দেবী, তুমি কাঁদছো কেন? তোমার নাম সর্বসংহা, সহ্য গুণের জননী। অনেক মানুষ আছেন, অনেক জননীরা আছেন, অনেক মায়েরা আছেন, পুরুষেরা আছেন, খুব ধৈর্যবান। আর সব ধৈর্যের গুরু হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে মা ধরণী দেবী। এত অত্যাচার,
এত লাথি, এত নোংরা, এত খারাপ সব কিছু সহ্য করেন, তবু ফল দান করেন, সবজি দান করেন, শস্য দান করেন। ভূমিকম্প হয়নি, আমরা এত অন্যায় করছি। সকালবেলা উঠে মাকে প্রণাম করতে হয়, আগে ধরণী মাকে। সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ পর্শ ক্ষমস্বম। কারণ আমরা জন্ম নিয়েই মাকে লাথি মারা শুরু করেছি, মায়ের বুকে মল মূত্র ত্যাগ করি, থুতু ফেলি, কত অত্যাচার করি। মায়ের যে সম্মান, আমি তার পুত্র বা কন্যা, আমার কি আচরণ হলে মা গর্বিত হবে? হ্যাঁ, কত দায়িত্ব নিয়ে একজন মানুষ, কত কর্তব্য নিয়ে জন্ম নেয়। এই কর্তব্যটা না পারলে তিনি পাপী, তিনি পাপ অর্জন করছেন, সেই পাপ মাকে নিতে হচ্ছে। আর সেই মা তখন সহ্যের অতীত হয়ে যায়। ভগবান কোনদিন খায় না, কোনো কিছুই খায় না। অন্ন ভোগ লাগালেও ভগবান খায়? তুমি তো ভোগ লাগাও বোধ হয়। ভগবান ক কিলো চালের অন্ন খায়? যখন চাল নেয় তখন 4 জনের হিসেবে চাল নেয়। তার ভিতরেই পঞ্চতত্ত্ব, রাধা কৃষ্ণ, রাধা মাধব, জগন্নাথ, সুভদ্রা, ওই 4 জনের কৌটার মাপে। তাহলে স্বয়ং জগন্নাথের 3 জন, মহাপ্রভুর 5 জন। তারপরে আবার কীর্তনের সময় তো আমাদের মাধব প্রভু বলে 64 মহান্ত আপনারাও চলে আসুন। দ্বাদশ গোপালকেও ডাকে। আর ভোগ লাগিয়েছে কতটা? 4 জনেরটা দেয় না, 4 জনের রান্না হয়, দেয় 1 জনের। তাও আবার ওইটাও মন্দির থেকে বেরিয়ে এলে বলো। তাহলে ভগবান কি খেলো? ভগবানকে হিসেব করে কেউ চাল নেয়? পঞ্চতত্ত্ব 5 জন, দ্বাদশ গোপাল 12 জন, 64 মহান্ত 64 জন, নবরত্ন 9 জন, 6 গোস্বামী 6 জন। এই এতগুলো মানে বৈষ্ণবকে হিসেব করে রান্না বসা দাও নেই। আবার যেটা আমরা দিই ওটাও মন্দির থেকে বের করে আমরাই সেবা করি প্রসাদ রূপে। তবুও এই কার্পণ্য দোষ, সাধু সঙ্গ না করার এই কারণ হলো ভগবানকে এই নিবেদনটাও করি না। কেবল চাক্ষুষ, কেবল দেখবেন ভগবান, নয়নে দর্শন করবেন, আর সেটা কোনো খরচা নাই, আমরাই সেবা করব। এটাও ভগবানকে ভোগ লাগাতে আমরা পারি না। এ তো মানে অপহরণ করে খাওয়া। শ্রী ভগবানের দয়ায় আমরা এত ধন রত্ন মণি মাণিক্য, এত আনন্দ, এত সুখ সবকিছু পাচ্ছি তার দয়ায়। অথচ তাকে এই ভোগটা লাগাতেও আমাদের মনে জাগে না। আত্মীয় স্বজনের কথা চিন্তা করি, কিন্তু ঠাকুরের কথা চিন্তা করি না। কিন্তু তিনি ছাড়া আমার আত্মীয়ও থাকবে না, আমিও থাকবো না। এই যে পাষণ্ডতা, এই যে অজ্ঞানতা, এটি হলো দুঃখের কারণ। সবাই খেলো, গোবিন্দ খেলো। উপবাসে থেকে গেলে, আর তিনি যদি উপবাসে থেকে যান, আপনি কি করে সুখী হবে? বাড়ির মালিক উপবাসে থেকে গেল, যিনি দেনেওয়ালা তাকে নিমন্ত্রণই করা হলো না। কি অকৃতজ্ঞ আমরা! মানব রূপে পরিচয় দেওয়াই যাবে না, ধর্ম পালনই করি না।
এই অধর্মের জন্য পৃথিবী ভারাক্রান্ত। সময়ে ফল হয় না, সময়ে চাষ হয় না, চাষ হলেও আবার পর্যাপ্ত পরিমাণে ফসল পাওয়া যায় না। এর কারণ হলো পৃথিবী ক্ষোভিতা, দুঃখিতা। তাই এত দুঃখ নিয়ে জননী আমার চোখের জলে ব্রহ্মাজির কাছে আবেদন। তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার। প্রভু তোমারি ছাতে বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার। কেবল তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। তুমি সর্বেশ্বরে সর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার। দেখে চৈতন্য চরিতামৃত কীর্তন, মহাপ্রভু এই জন্য কীর্তন শোনার জন্য আবেদন করেছেন, অনুরোধ করেছেন। মহাপ্রভু এরকমও বলেছেন, মূর্খ জীব ঔষধ খাবে না। রোগী ঔষধ খেতে চায় না, না করে, না না করে। বাচ্চা ঔষধ খেতে চায় না, কিন্তু না খাওয়ালে রোগ ভালো হবে না। নিত্যানন্দ তুমি হাতে ধরে অনুরোধ করবে যারা হরিনাম করে না। বলে যদি তাতেও না বলে, বলে তাহলে পায়ে পড়ে যাবে। দেখেন এই যে নাম হট্ট, বলে খালি যেচে যেচে করে, তুই নেনারি নেনারি। এ তো মহাপ্রভু বলছে নেবে না। বাড়িতে কেউ যদি বলে তোমার বাড়িতে ফাংশন করবো, ড্যান্স হাঙ্গামা, বলে তবে আমি গাছপালা কেটে দেবো, পরিষ্কার করে দেবো। হ্যাঁ, লাইটিং মাইকের খরচা আমার, হ্যাঁ যারা নাচবে সে খরচা তোমাদের, কিন্তু আমি বাকি খরচা দেব। আর শেষকালে আমি একটু বিরিয়ানিও করে দেবো, ঠঙ্গাই করে সবাইকে দিয়ে দেবো। কিন্তু যদি বলা হয় তোমার বাড়িতে একটু নাম হট্ট হবে, ঠঙ্গাই করে ছোলা মুড়ি দেবে। দেখি আমারে টুম্পার মাকে বলি, টুম্পার মা বলে তোমাকে কতদিন থেকে বলছি হাতে একটা বাউটি করে দাও, তার বেলা নাই। নাম হট্ট খাবে বাবাজিরা, কি দরকার আছে? তেল পুড়বে, বিল উঠবে, হ্যাঁ আলো জ্বলবে। আগে ওরা মুড়ি খাবে নি বলছে, এমনি করবে, হবে নি? না না, কারেন্টের বিল পুড়বে। কতখানি এগিয়ে আছি আমরা। শুনুন কথা, পাপ কোথা বাপকেও ছাড়বে না, তার দুঃখটা কে নেবে?
ভোগান্তি তোমারই হবে। কাঁটায় যে পা দেবে পিছনের লোকে পায়ে ব্যথা হবে। কাঁটায় যে পা দেবে ভোগান্তি তারই হবে। এই জন্য মানুষকে অনুরোধ করবে, আচ্ছা কারেন্টে যদি বিল উঠে যায় আমরা হারকিন নিয়ে যাব, তেল পুড়বে না? এবার হাত তুলুন কারা কারা করুন। এ তো যা হাত তুলে দিয়েছেন এখন 5 বছর চলবে। দেখুন কি মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে কি দুর্দশা জীবের, কি অজ্ঞানতা জীবের, খরচা মানুষ লাখ লাখ টাকা খরচা করে, কত আনন্দ করে, কিন্তু সে আনন্দের পিছনে দুঃখ। মেয়ের বিয়ে দেওয়ার সময় 5 লাখ 10 লাখ টাকা খরচা করে, কিন্তু দুঃখের কারণ মেয়ে সংসার করলো না, বাড়িতে পৌঁছে গেল, এত লাখ টাকা খরচা করে কতটা কাঁদলেন চোখের জন্য। আর নাম হট্ট করলে কত কাঁদতে হবে। একটু ছোলা মুড়ির খরচা ক লাখ টাকা লাগবে বলো? এ আপনি দানায় দানায় প্রাপ্ত হবে। কারণ কি হরি নামের মধ্যে লক্ষ্মী দেবী আছে। স্বয়ং যত দানা আপনি দান করবেন, অন্ন দানের দান, দানা এক এক দানা এক এক জন্ম ভোর খাবেন। কারণ কি সৎ কাজে সৎ ভাবনামৃতে ঢাললেন। পুত্র কন্যাকে কত লাখ লাখ টাকা খরচা করে পড়াচ্ছেন, দুঃখের কারণ ছেলে যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছে যাবে আপনি তখন শুধু কাঁদবেন। এত ডাললেন যেখানে, সেখান থেকে কি পেলেন? বিনিময়ে দুঃখ পেলেন। তাহলে কি করবেন না? এ কথা শুধু প্রমাণ করা হচ্ছে, এত দিচ্ছেন এত করছেন, বিনিময়ে দুঃখ প্রাপ্ত হচ্ছে। আর যদি নাম হট্ট মানে নামের হাট বসাতে পারেন বাড়িতে, মহাপ্রভু আসবেন, 64 মহান্ত আসবেন, সাধুগুরু। তুমি সর্বে সদেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছাতে বিশ্বে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরে সর ব্রজেন্দ্র কুমার। প্রভু তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তোমার ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। আহা তুমি সর্বেশ্বরে সদ ব্রজেন্দ্র কুমার। তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তব ইচ্ছা মতে শ্রী করেন সংহার, তব ইচ্ছা মতে শ্রী
করেন সংহার। এখানে শিবজি আছেন না? আছেন কি নেই? আছেন না? হ্যাঁ, সাবধান, তিনি আছেন। হ্যাঁ, বিগ্রহ রূপে আছেন। যদি বিগ্রহ না থাকেও তিনি আছেন, কারণ তিনি হচ্ছে ভাঙার কারিগর। সব ভাঙেন, বিনাশ করেন। জীব সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন বিষ্ণু, সংহার করেন শিবজি মহাকাল। তিনি আমাদেরকে হরণ করেন। তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তব ইচ্ছা মতে মায়া করে। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তাহলে আমরা শ্রবণ করলাম ভগবানের মহিমা। এটি গাভী রূপে ধরিত্রী দেবী চোখের জলে ব্রহ্মাজির কাছে আবেদন করলেন। আমার দুঃখের কথা কি বলবো প্রভু, জীব লুটে পুটে খায়, দেব দেবী ভগবানকে নিবেদন করে না, অকৃতজ্ঞ। এটাই পাপ। দিয়ে খায় না, স্বার্থ। হ্যাঁ, একটা পরোপকার, একটা নিজ স্বার্থে করা, এটি পাপ। কারণ কেউ একা একা বাঁচতে পারে না। বৃক্ষলতা চাই, পশু পক্ষী চাই, দেব দেবীকে চাই, মানুষকে চাই, না হলে বাঁচা যায় না। সর্বভূতে ঈশ্বর, সব কিছু নিয়েই জীবন ধারণ করা। তা মানুষ যদি সেই সর্বভূতে সেবা না করে, সেটি তো পাপ। এই জন্য শ্রী ভগবানের কাছে নিবেদন করতে গেলেন ধরিত্রী মাতা। ব্রহ্মাজি বললেন, দেখো ধরিত্রী, আমি সৃষ্টি করতে পারি, কিন্তু আমি তো বিধান দিতে পারি না। এটি হচ্ছে পরম্পরা। সিস্টেমটা ঠিক রাখা, নিয়মটা ঠিক রাখা। যে ডাক্তার যে কারণে স্পেশালিস্ট, তাকেই দেখাতে হবে নাকি? নাহলে আমরা এমন এমন পাকা ডাক্তার আছি, দূর কেন রুগী পাঠাবো, আমি আমার নিন। কি হয়েছে? দাঁতের রোগ, আমি সারিয়ে দেব। কি হয়েছে? পেটের রোগ, আমি সারিয়ে দেব। কানে কি হয়েছে? ব্যথা, আমি সারি, মানে আমি কিছু বাদ দেব। ব্যথা আরো বেড়ে যাবে, কারণ আমি কোনোটাতেই বিশেষজ্ঞ নয়। আমরা কাউকে ছাড়ি না। এই জন্য উপদেশ, আমি এখনো গুরুর উপদেশ মেনে চলতে পারি না, আমি আবার বহুজনকে উপদেশ দিয়ে দিই।
এই কর দেখবি ভালো, এই কর দেখবি ভালো। সে নিজে করে না, তার বিশ্বাস নাই। আরে তুই হরি নাম কর না, সব পেয়ে যাবি। অথচ সেই লোকটার হাতে 4টা মাদলি। বলে সব যদি হরি নামে হয়ে যায়, তোর হাতে এত মাদলি কেন? বলে চড়কা পড়বে বলে এই জন্য। আর একটা মাদলি আছে, আমি জলে ডুবে মরে যাব বলে এই জন্য মাদলি পরে রেখেছি। প্রেম সে বলো রাধে রাধে। এরাই গুরু হয়ে যায়। ব্রহ্মাজি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব সাধু তিনি, কিন্তু তিনি বিধান দিতে পারতেন, তিনি বেদজ্ঞ। ধরণী মাকে বলে দিতে পারতেন আপনি ফিরে চলে যান, এই করুন, আপনার কল্যাণ হবে। তিনি বললেন না, তিনি বললেন চলুন জগৎগুরুর কাছে যাই, এর বিধান তিনি দেবেন, আমরাও শুনবো। আর যিনি পারে, যিনি সর্বশক্তিমান, তার কাছে না যাওয়া পর্যন্ত হবে কি করে? হ্যাঁ বলো রাধে রাধে। আচ্ছা তোমরা লেখাপড়া করো, কার কাছে পড়ো? মানে শিক্ষকের কাছে না মূর্খের কাছে? শিক্ষকের কাছে অত দূরে গিয়ে কি হবে? পাশেই তো মূর্খ আছে। যদি লেখাপড়া শিখতে হয়, বিদ্যা অর্জন করতে হয়, তাহলে কোথায় যেতে হবে? বিদ্বানের কাছে। আর যদি আমার মতো মূর্খ থাকতে হয়, তাহলে এরকম মূর্খ গন্ডা গন্ডা চারিদিকে আছে, শিক্ষক কম আছে, বিদ্বান কম আছে। তাই সেখানে যেতে হবে, যথার্থ বিদ্বান হতে পারবো, সর্বশক্তিতে পারদর্শী হয়ে উঠব। আমরা এই নির্বাচনটা ভুল করি। পথ দেখতে চাইলে অন্ধের কাছে পথ খুঁজি, আমাকে একটু পথ বলে দেবেন, সে তো নিজেই অন্ধ। ব্রহ্মাজি এরকম বেদজ্ঞ, এরকম শাস্ত্রজ্ঞ, এরকম অলৌকিক সম্পন্ন, তবুও তিনি এই ধরণী দেবীর আর্তনাদ, ধরণী দেবীর যে প্রশ্ন, তার যে দুঃখ, তার যে সমস্যা, তার সমাধান ব্রহ্মাই দিতে পারেন। কিন্তু মর্যাদা লঙ্ঘন হবে। আমি শিষ্য, আমি গুরু নয়। এই জন্য গুরুর কাছে নিয়ে যেতে হবে। তিনি জগৎ গুরু, আমি তার শিষ্য হতে পারি না। নামে শিষ্য, যথার্থ শিষ্য যাকে বলা হয়, যে গুণ অর্জন করলে শিষ্য হয়, আমি এখনো তা হতেই পারি না, আর আমি গুরু বেনে যাব। এই জন্য চল ধরণী দেবী, আমরা ক্ষীরোদসায়র কুলে স্বয়ং ভগবান বিষ্ণুকে জানাবো। আমি জানি, স্বয়ং ভগবান বললেন আমি জানি, হে ব্রহ্মদেব, ধরণীকে নিয়ে তোমার আসার এখানে কারণ আমি জানি। এরই নাম এখনই গাইলে অন্তর্যামী। এই না বলা কথা যিনি জানেন, তার নামই অন্তর্যামী। আরেকটা, যিনি অন্তরে আছেন তিনি অন্তর্যামী। তাহলে আমাদের সব কর্মের হিসেব, কর্মের লক্ষ্য তিনি করছেন। আমরা সত্যে আছি না মিথ্যায় আছি, অসৎসঙ্গে আছি না সৎসঙ্গে আছি, যা করব বলে এসেছি তা করছি কি না করছি, সব অন্তর্যামী সত্যদ্রষ্টা তিনি জানেন। এই জন্য হে মানব, কর্ম ঠিক করে করো, লোক দেখাতে হবে না, কারণ যার দেখার তিনি দেখছেন। বাইরে খুঁজলে হবে না,
তিনি সবার ভেতরে অন্তর্যামী রূপে আছে। তাই দেখুন, বলতে হলো না ব্রহ্মাজি কেন ধরণী মাকে নিয়ে ক্ষীরদ সায়র কুলে এসেছেন, তা বলার লাগলো না, শুধু স্তুতি করলেন। স্তুতি মানে কি? বন্দনা, প্রণাম। ভগবানকে জাগরণ করতে গেলে স্তুতি করতে হবে, তার মহিমা কীর্তন করতে হবে, তাতে তিনি জাগ্রত হন। ভগবান ঘুমোতে পারেন না যদি তার মহিমা কীর্তন করা যায়। তিনি গোলক বৃন্দাবনে থাকতে পারেন না যদি কেউ কীর্তন করেন। লক্ষ্মী সহিতে তিনি সেখানে উপনীত হয়ে যান। কীর্তনের মাধুর্য, কীর্তনের মহিমা এত উঁচু, তিনি উপস্থিত হয়ে যান, তার সংসার আনন্দময় হয়ে ওঠে। হৃদয় অভূতপূর্ব এক অনাবিল আনন্দে মেতে ওঠে। কারণ নাম আর নামী এক, আলাদা নয়। যে সম্পদ পৃথিবীতে নাই, যারা ভগবানের মহিমা কীর্তন করেন, স্তুতি করেন, বন্দনা করেন, তার গৃহে সেই সম্পদ। বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। অন্তর্যামী ভগবান বলে দিলেন, ব্রহ্মা ফিরে যান, আমি জানি। আর অচিরেই আপনাদের বলার আগে আমি ব্যবস্থা নিয়েছি, চিন্তা করেছি, পৃথিবীর ভার হরণ করতে হবে, আমি যাব। দুঃখ করো না, এরই নাম করুণাময় ভগবান। জানানোর লাগে না, ডাকার লাগে না। কাকে ডাকবেন আপনি? তিনি বাইরে থাকলে তো ডাকবেন, তিনি তো ভেতরে। তাকেই ডাকতে হয় যে দূরে থাকে। ভগবান আমাদের হৃদয় মন্দিরে বিরাজমান, তাকে ডাকার লাগে না, শুধু সেবা করার লাগে, স্তুতি করার লাগে, বন্দনা করার লাগে, কীর্তন করার লাগে। অনেকে বলে ভগবানকে একটু ডাকো প্রতিদিন। ডাকবে কাকে? নিজের ছেলেকে এত কিছু দিলেন, সেই ছেলেই বাবা বলে ডাকে না। আর ভগবানকে আপনি ডাকবেন, ভগবান চলে আসবে। ভগবানকে আপনি কি দিয়েছেন, কি করেছেন ভগবানের? শুধু জানার লাগে, আর স্তুতি করার লাগে, কীর্তন করার লাগে। তিনি আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছেন। আমি তো এসে গেছি, তোর শুধু চোখ নাই, তুই অজ্ঞান। যখন দিব্য জ্ঞান হয়ে যায়, সে তখন গোবিন্দকে দর্শন করে হৃদয় মন্দিরে, বাহিরে চোখ বন্ধ করে। কিছু না হোক, মহামন্ত্র, গুরু মন্ত্র প্রতিদিন নিয়মিত জপ করো, বাকিটা তিনি ক্ষয় করছেন। যেমন পূর্ণিমার চাঁদ 15 দিনে পূর্ণ ক্ষয় হয়। এক কলা করে 16 কলায় পূর্ণিমার চাঁদ। সেই পূর্ণিমার চাঁদ এক কলা করে ক্ষয় হয়। অমাবস্যাতে পূর্ণ অন্ধকার। ঠিক তেমনি আপনার অন্ধকার, হৃদয়ের অন্ধকার দূরীভূত হবে। আপনি একটু একটু করে, তিল তিল করে একটু গোবিন্দের চরণার বিন্দে তো বাস আপনি তার নিকটবর্তী হয়ে গেলেন।
আর আপনার আধার চলে গেল, আপনি পূর্ণ শান্তিতে বিরাজমান। শ্রী কৃষ্ণ গোবিন্দ ভাগে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আচ্ছা, আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা নিয়মিত নাম হট্টে যোগদান করেন, হ্যাঁ কি না? আর যদি নূতন কেউ এসে থাকেন, ভেতরে ঢুকে যান, ধারের দিকে থাকবেন না। কারণ যত ভিতরে থাকবে তত গরম লাগবে। গরমে কাঁচা আম এই গানটা গাইতে হবে সবাইকে। বল শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আরেকবার শ্রী কৃষ্ণ হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কে স্বয়ং ভগবত তত্ত্ব জানা জীবের খুব জরুরি, নাহলে পিছিয়ে পড়তে হবে। সারা পৃথিবীর সম্পদ প্রাপ্ত হয়ে গেলেও দুঃখ দূর হবে না। এই জন্য স্বয়ং মহাপ্রভু গোলকের ধন হরিনাম সংকীর্তন এনেছেন। হে ব্রহ্মাজি,
সবাইকে নিয়ে ফিরে যান। আমি অচিরেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, পৃথিবীতে যাব, আমি নিজে যাব। দেবকী মায়ের গর্ভকে আশ্রয় করে দেখেন, স্বয়ং ভগবান পৃথিবীতে, মানে আমরা যে পৃথিবীতে জন্ম নিয়েছি, এ জায়গার নাম হচ্ছে মর্তধাম। সেই মর্তধামে গোলকের ভগবান নেমে আসবেন বললেন, কিন্তু কাউকে আশ্রয় করে। আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি কাকে আশ্রয় করে? কাকে আশ্রয় করে? হাজি বলতে এত দেরি হচ্ছে কেন? আমরাও মাকে আশ্রয় করে এসেছি, আর এখনো আশ্রয় করে অনেক সন্তান আসছে। মারবো হরিনাম শুনতে গেলে, ঘুমো, কাল পরীক্ষা আছে, এরকম মা নাই? হরিনামে গেলেই তাকে পিটায় না? আছে আছে আছে। এক থাপ্পড় মারো তো হরিনাম বের করে দেবো। তোর ঠাকুর দাদা হরিনাম করে ভিখারি হয়ে গেছে, তোর বাবাও ভিখারি হতো। আমি বিয়ে হয়ে এমন চাপ্পড় দিয়েছি, টাই টাই করে এখন অফিস যা, আর বলে দিয়েছি উবরি কাজ করবে, বাড়িতে এসে ঘুমোতে হবে না। এই তোমার বাপ একটু উন্নতি করেছে, এই হরিনাম ছাড়িয়েছি মাদলি দিয়ে, তা তুমি যেও না বাপ, ঘুমিয়ে পড়ো। এও মা, এও মা, আমার যদি দুর্ভাগ্য থাকে, ভালো কাজ যদি জীবনে না করি, ওই রকম মা পাবো যে সৎ কাজে যেতে দেবে না। পাশের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলেটা বেরিয়ে পড়েছে, আমি আছি, কোনো অসুবিধে নেই, আমি কোলে করে নিয়ে চলে যাব। মা বলে দিল, ঘরের খেয়ে পরের। এও মা, যেতে হবে না, চলে আয়, কাজ কর, রোজগার কর। তো কি দেবে তোকে? আজকে তুই উপকার করবি, কালকে তোকে ভুলে যাবে, ওসব কাজে যেতে হবে না। এই মা যদি পেয়েছো তো মরেছ। কি পাবে এদের কাছ থেকে? যারা কার্পণ্য শিখায়, শুধু স্বার্থপরতা শিক্ষা দেয়, মানুষ হতে দেয় না। শুধু অর্থ উপার্জন করো, তা সে মিথ্যা বললেও মা খুশি হবে, রোজগার করলেই খুশি হবে। অন্যায় করে করছো কি ন্যায় পথে করছো, ওগুলো কেউ সংসার বেছে দেখে না, হিসেব করে না। হিসেব করে কত পেলে, কত আনলে। পাপ বাড়বে না, সংসারে আগুন লাগবে না, মানুষে যুদ্ধ লেগে মরবে না। ব্যাংকে প্রচুর টাকা, কিন্তু হৃদয় ব্যাংকটা ফাঁকা, শান্তি বলে কিছু না। এগুলো মিলিয়ে নেন, আর শ্রীকৃষ্ণ তত্ত্ব অবগত হয়ে যান। ব্যাংক ফাঁকা, কিন্তু হৃদয় ভরা। আমার নিজের বাবা, মানে পিতৃদেব, যার কাছ থেকেই হরিনাম পাওয়া, এত দারিদ্র চলছে, লোকের বাড়ির কাজ বন্ধ করে দেবেন। যেদিন কারো বাড়িতে শ্রাদ্ধ হবে, নারায়ণ পুজো হবে, কীর্তনে যেতে হবে। আর তখনকার এরকম ছিল না, আজকে যেরকম আমরা হরিনাম করে অর্থ পাই, সেদিন এরকম ছিল না। মানুষ যেটা দিত সেটা মজুরির চেয়েও কম দিত। কিন্তু আমার পিতৃদেবকে দেখেছি, তিনি কোনো কিছুর বিনিময়ে হরিনাম ত্যাগ করেননি। অতি দারিদ্র, বাড়িতে চাল নেই, মাকে বলে দিল তুমি ধার করে চালিয়ে নাও,
ছোটবেলায় দেখেছি বাবাকে। এই যে গুরুত্বপূর্ণ, তিনি কোনোদিন কারো কাছে বলে না আমি গরিব মানুষ, টাকা দেন না, যার বাড়িতে কাজ করেছেন চাল আনা হলো না, রাত 9টার সময় এসে বাবা বলছেন টাকা পাই না তাই চাল আনা হয়নি, আজকে একটু জল টল খেয়ে চালিয়ে নাও, আগামীকাল দেব। তবু তিনি কাউকে বলেন না আমি খুব গরিব। কারণ কি? হৃদয়ে ছিল হরিনাম, হরিনামকারীর অভাব থাকে না, খেতে না পেলেও প্রাণ ভরা কীর্তন। এই জন্য এ কথা আমার কাছে বাস্তব। আর আজকে গুরু কৃপায় বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গ করে উপলব্ধি করেছে, হৃদয়ে যদি থাকে কৃষ্ণ, এ ব্রহ্মাণ্ডের কোন ধন সেখানে লাগবে না, তিনি সুখী পরমানন্দিতা। তাহলে বুঝুন, ভগবান মাকে আশ্রয় করে এলেন, আমরাও মাকে আশ্রয় করে এসেছি। আমাদের মাকে রাক্ষসী বলা যায় যে মা সত্যের পথ দেখায় না। আর স্বয়ং ভগবান বলছেন, তিনি বলে দিলেন আমি দেবকী মাকে আশ্রয় করে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে রাম রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বলুন বলুন, বলা যাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। বলো বাবা, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে আচ্ছা, কেউ কেউ দেখেছেন কি চন্দ্রায়ন করতে? দেখেছেন কি চন্দ্রায়ন? মায়েরা দেখেছেন? আপনাদের চন্দ্রায়ন হয়েছে নাকি? ও আপনারা যেভাবে হাসছেন আমি বুঝতে পারছি চন্দ্রায়ন কখন হয়, নিদান কালে, তাই না? হ্যাঁ, প্রায়শ্চিত্ত, চন্দ্রায়ন প্রায়শ্চিত্ত। তোমার তো হয়নি না, এটা ভুল জানা। চন্দ্রায়ন নিদান কালে হয় না, নিদান কালে তো সে আর বলতে পারে না, মন্ত্র বলতে হবে, কিছু দান করতে হবে। মহাপাপীদের চন্দ্রায়ন করা হয়, প্রায়শ্চিত্ত করানো হয়।
পাপে অনেক দিন মানে বোবা হয়ে থাকে, অজ্ঞান হয়ে শয্যাশায়ী হয়ে থাকে। এদের চান্দ্রায়ণ করে, পাপ দূরীভূত হয়, সে আবার বেঁচে ওঠে। মৃত্যুকালে অনেকের কাট কাটা হয়ে যায় চান্দ্রায়ণের কৃপায়। আমার কেন বলুন তো? পাপে তো চাপা হয়ে গিয়েছিল, এই যে চান্দ্রায়ণ হলো না, একটু মাটি সরে গেল, মাথা তুলে আবার বস, আবার লোকের হিড় চালবে। প্রস্তুতি আমি এমনি বলি না, আর এইরকম আমি ভাগবত করে দিয়ে এসেছি তার। সে মরে যাওয়ার কথা বলে, শ্যামসুন্দর প্রভু এদিক ওদিক একটা হয়ে যাবে, একটু করে দেয়। তা আমিও অছিলায়, সেই তো মরে যাবে, যে যার জন্য আসছি সে তো শুনবে না। তা আমিও কোন রকম দিয়ে দিলাম, কিন্তু তাতেই বেঁচে গেল। সে বেঁচে গিয়ে আবার ভাইয়ের সঙ্গে মারপিট করে, হিড় চালাচালি। কথা ভাগবতে বেঁচে গেলি, এবার ভাগবতের কাছে চলে আয়, একটু শেষ জীবনে তুলসী দে, একটু হাতের তালি দিয়ে কীর্তন কর। এ হবে না। কেন জানেন তো? যারা সারা জীবনই কিছু করে না, শেষের দিনেও হবে না। আগে তেল মারা হতো কিভাবে? গরু দিয়ে, আবার বাড়িতেও অনেকে মারতে। বাড়িতেও মারা হতো। তো সেই এক তেলি বুড়ি ছিল, জানেন তো? তেলি বুড়ি মানে তেল বিক্রি করতো ওই যে হাঁড়িতে করে, মাটির হাঁড়ি, তার নাম তেলি বুড়ি হয়ে গেল। আছে নাকি পাড়ায়? যে যেটা করে সেই নাম হয়ে যায়। হ্যাঁ, তা বলো রাধে রাধে। তেলি বুড়ির মরণ সময় এসে গেল, মানে মৃত্যুকাল, অন্তিম কাল এসে গেল। তো তার ছেলেরা এখন বড়লোক হয়ে গেছে, তেল ব্যবসাতে এখন বড়লোক হয়ে গেছে তারা। তো মা মৃত্যুকালে, কি যন্ত্রণা রে বড় খোকা, এবার চলে যাব রে, তোরা ভালো থাকিস, ব্যবসা বাণিজ্য ভালো করে দেখিস, তোরা যা ভুলো মন, ব্যবসা বোধহয় রাখতে পারবি না। ছেলেরা বলে, মা ওসব আর ভাবতে হবে না, মৃত্যুকালে আপনি বরং হরি বল বলুন। কি বলতে বললো? কটা বল? 4টা বল। হরি বল, হরি দুটো, বল দুটো, এই তো 4টা বল, হরি বল। তার মা তখন বলে, খোকারে তোরা তো বলেই খালাস রে। কতগুলো কথা হলো, গুনে রাখুন। আমার যে কি যন্ত্রণা, আমি কি হরি বল বলতে পারি না, পারতাম, বুকে বড় যন্ত্রণা। কত কথা বলল, হরি বল। আর ছেলে বৌমা বলছে, মা আপনার কৃপায় তো আমরা অনেক পেলাম, শেষের দিনে আপনি একটু হরিনাম করুন, কীর্তন করুন। সে বলে, আমি এবার বোধহয় চলে যাব, তবে যাওয়ার আগে বলে যাই, তোরা বিনা পয়সায় কাউকে তেল দিস না। কিছু কিছু গরিব মানুষ আছে দেখবেন, গঙ্গায় স্নান করবে তো সে মুদি দোকানে গিয়ে হাত, বাবা এক ফোঁটা তেল দিয়ে দে না বাবা, মাথাটায় দিয়ে ডুবে পড়ি, মানে ও পয়সা দেবে না ও তো। আর তেলের দোকান হলে এরকম মানুষ 2-4 জন একটু চাইবে। কেউ হয়তো ঠঙায় করে মুড়ি নিয়ে এসে বলছে, বুড়িমা একটু ঠোসা দিয়ে দাও না, একটু খাই। তা সেই যে জানে বুড়িমা, এরকম করে লোকে তেল চেয়েছে, এক ফোঁটা করে দিতে দিতে কত তেল চলে যাবে জানে এরা। তাই মরার সময় বলে যাচ্ছে, বিনা পয়সায় কাউকে। মেজো ছেলে বলে, মা একই কথা খালি বলো, তোমাকে বলছি তুমি হরি বল বলো, মরণকালে খালি তেল দিবি না, তেল দিবি না। সে বুড়ি মা বলে, তোদের জন্যই তো মরছি রে, তেল কাউকে দিস না। একবারও হরি বল বলাতে পারল না। শেষের দিনে বলা এত কি সোজা?
সারা জীবনের ফিল্ম শেষের দিনে এসে আপনাকে আবর্তন করে দেবে, আবরিত করে দেবে। চাওয়া পাওয়ার হিসেব, যন্ত্রণা, দেহ ছাড়ার যে যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা যাকে বলে, আপনি কৃষ্ণ বলবেন সেদিন। সেদিন যদি কেউ বলতে চান অন্তকালে চ মামেব, কৃষ্ণ বলেছে অন্তিম কালে, শেষের দিনে যদি কেউ কৃষ্ণ বলে, সে অন্য কোথাও যাবে না, সে আমাকেই প্রাপ্ত হবে, সে আমার। কিন্তু অন্তিম কালে কে বলতে পারবে? সারা জীবন তেল দিস না রে করবে, আর শেষের দিনে হরিবল বলবে। এই জন্য আজ থেকে মৃত্যুর প্রস্তুতি পর্ব নিতে হবে। যাই করো তাই করো, শেষের দিনে হরিবল বলে মরতে হবে। এটি চালাক পাটি, এটি পণ্ডিতের কাজ, এটি যথার্থ কাজ। কারণ কি, সংসারের কেউ যাবে না, সংসারের কোনো বস্তু যাবে না, কেবল হরি হরি নাম তোমার সঙ্গে যাবে। এটা যদি গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য কি আজ থেকে অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণে তাকে যেন না ভুলে যায়, তাহলে অন্তিম কালে অনায়াসে শ্রীকৃষ্ণ এসে যাবে। তেল কাউকে দিস না, এটা। এই জন্য সাধকেরা, মায়েরা, সবাই, ছেলে মেয়েরাও জপমালায় জপ করে, নিয়মিত প্রণাম করে, হরিনাম করে, পুজো করে। এটা যত দুঃখ এলেও করে, কারণ সবচাইতে দুঃখের দিন তো অন্তিম কাল। কারণ ওই দিন ঠিক হয়ে যাবে, এর পরে আমি কুকুর মা পাবো। কুকুরের গর্ভে জন্ম নিতে পারি যদি কুকুরের মতো ব্যবহার। বৃক্ষ সম হইনু মিছে মায়ায়, ছেলে মেয়ের প্রতি, সংসারের প্রতি যদি মোহই থেকে গেল, মৃত্যুকালে ওই মোহজনিত অবস্থায় মৃত্যু হলে তুমি বৃক্ষলতার জন্ম পাবে, স্থাবরের জন্ম পাবে, যা অচল হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, বলতেও পারবে না। শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তাই স্বয়ং ভগবান আসবেন পৃথিবীতে, ব্রহ্মাজিকে বলে দিলেন, আমি দেবকী মায়ের গর্ভকে আশ্রয় করে যাব। ভাবুন, কে সেই দেবকী মা, কি তার ভাগ্য, কত ভাগ্য তিনি করেছিলেন। স্বয়ং ভগবান সেই মায়ের গর্ভে আসে। আর আমরা মা তাড়ানো সন্তান পাই। অধিকাংশ মায়েরা সন্তানের জন্য দুঃখী হয়। কি সন্তান পেয়েছি, কেন? কর্ম ভালো নাই। তাই আমাদের এই দুর্দশা। আর দেবকী মা 3 জন্ম কেঁদে যাচ্ছে, তপস্যা করে যাচ্ছে, কোন সন্তান চাই না, চাই তোমাকে চাই। ভাবুন, আজকে সেই মা কোথায়? বিয়ের দিন থেকে দেবকী মা আছেন কোথায়? কারাগারে। কি কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। কোথায় সংসার করবে? নারী জাতির জীবনের স্বপ্ন
কত আনন্দ আত্মীয় স্বজন, তার জায়গা হলো কারাগারে। এত দুঃখেও মা আমার কৃষ্ণ বসুদেব দেবকী মাকে বলছেন, কাঁদতেই যদি হয় পরিণাম ভেবে কেঁদো না, কৃষ্ণ বলে কাঁদো। হরিবোল, বিদায় গৌর হরিবোল। এ সংসারে যদি কেউ থাকতো আত্মীয় স্বজন, তাহলে কি আমরা কারাগারে থাকতাম? কেউ মুক্তি দিতে পারে না, সবাই ভোগ বিলাসে মত্ত, এটা এনে দাও ওটা এনে দাও, সবাই খুশি হবে, কিন্তু মুক্তির পথে কেউ যেতে বলবে না। ভোগে দুঃখী, ত্যাগে সুখী। যত উজাড় করে দিতে পারবে জীবন, যৌবন, মন, প্রাণ, ধন, সম্পদ, যা তোমার বলে মনে করো, যত দুহাত ভরে দিতে পারবে, তত তুমি হরিবোল, হরিবোল। দেবকী মা তার গর্ভকে আশ্রয় করে ভগবান বললেন, পৃথিবীর ভার হরণ করব, দুঃখ করো না, তোমরা যাও, আমি যাচ্ছি। সম্ভব বাণী যুগে যুগে, সম্ভবামি 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 সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, বাণী যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি সম্ভবামি যুগে যুগে, রাধে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। হরিধ্বনি
ভগবান কখন আসেন? যখন মানুষ ধর্ম ভুলে যায়, মানব ধর্ম ভুলে যায়, অধর্মের পথে চলে, তখন ভগবান আবির্ভূত হয় ধুলার ধরণী তলে। ভগবানের জন্ম কোথায় হলো? জায়গাটার নাম কি? কারাগার। কারাগারটা কোথায়? মথুরাটা কোথায়? কংসের। হ্যাঁ? উত্তরপ্রদেশ, বৃন্দাবন। উত্তরপ্রদেশটা কার ভিতরে? ভারতবর্ষ কার ভিতরে? হ্যাঁ, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে। পৃথিবী কার ভেতরে? জম্বু দ্বীপের ভেতরে। জম্বু দ্বীপ কার ভেতরে? ব্রহ্মাণ্ডের ভিতরে, ভগবানের ভিতরে। মা যশোদাকে ভগবান কি দেখিয়েছিলেন? দেখিয়েছিল? তাহলে কার ভিতরে? এই তো হয়ে গেল। আমরা তাহলে কার ভিতরে? আর কোনো চিন্তা নাই। রাধে রাধে। ভগবানের ভেতরে থাকি আর ভগবানের বাইরে থাকি, আমাদের দুঃখের শেষ নাই। যেমন মনে করুন, আমরা তো খাই খাই খাই, তো সকলে খায়। খেলে এই তোরা খাস, এরাও খায়, ভেতরে কৃমি হয়। আরে ভেতরে কৃমি আছে না, তা কৃমিকে কে খেতে দেয়? কৃমির কথা ভেবে খাস? খেয়ে খেয়ে পচে যায়, পচাতেই কৃমির জন্ম হয়। যেটা যতটা মেপে খাবে ওজন করে, ততটাই যদি হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে কৃমির জন্ম হবে। কৃমির কথা ভেবে কেউ রান্না করে, কিন্তু সে কার ভিতরে আছে? আমারই ভিতরে। তার কোনো সমস্যা নাই, কিন্তু সে আমার মতো সুখী হতে পারবে না। আমারই ভেতরে আছে। যেরকম আমি খেয়ে সুখী হচ্ছি, ও পারবে না, কারণ ও তো দুঃখী। ও মানুষ ছিল, কৃমি কীট হয়ে জন্ম নিচ্ছে। কারণ ব্যবহারটা নির্বোধের মতো, জানিয়াও জানলো না, শুনিয়াও শুনলো না, দেখিয়াও মানল না। তারা এরকম নির্বোধ জীব জন্ম নেবে। এরকম কত জন্ম হবে? ৮০ লক্ষ বার জন্ম হবে। মরবে, জন্ম নেবে, মরবে। তারপরে এই দুর্লভ মানব জন্ম দেবেন ভগবান, সুযোগ দেবেন। কিন্তু সুযোগকে যদি কাজে লাগাতে না পারে, আবার ৮০ লক্ষ জন্মের লাইন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন দেবকী মাকে আশ্রয় করে। ওলুধ্বনি। নিতাই গৌর হরি বল। আচ্ছা, ধন্যবাদ যারা উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, ধন্যবাদ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা বললেন কারাগারে জন্ম নিয়েছেন, শঙ্খ কে বাজিয়েছিল? বাজানোর লোক ছিল? কারাগারে ভগবান জন্ম নিলেন, কে শাঁখ বাজাবে? কিন্তু শঙ্খ বেজেছিল আর সিংহা বেজেছিল, কত বাদ্যি বাজনা বেজেছিল, পুষ্প বৃষ্টি হয়েছিল। নিতাই গৌর। কেন? যেখানেই জন্ম নিক ভগবান, আবির্ভূত হোক, সেই জায়গা কিসে পরিণত হয়? আনন্দ ধামে পরিণত। ওটা কারাগার নয়,
মা দেবকী বসুদেব কারাগারে ছিলেন, কিন্তু কি কাকে পেলেন? আনন্দময়কে পেলেন, যিনি সুখময় প্রেমময়, তাকে প্রাপ্ত হয়ে গেলেন। আর দুঃখ কি? কিন্তু আমরা কোথায় আছি একটু জেনে নি, শেষ করে দেব। কারাগারের ভেতরে না বাইরে? হ্যাঁ, এটা কোন থানার মধ্যে পড়ে? এটা নন্দকুমার থানা। দেখেন দেখেন, আপনারা কীর্তন শুনে শুনে এটাও জেনে নিয়েছেন যে আমরা মানে খুব গর্ব হচ্ছে, আমরা তো ভালো জায়গায় কারাগারে আছি, ফ্যামিলি নিয়ে কারাগারে। জীবনে অনেক মাতাল পাই হরিনাম গাইতে গাইতে, এখানে তো দেখি কোনোদিন মাতাল নেই। অন্যান্য জায়গায় দু একটা থেকেই যায়, ওরা চলে আসে কোথা দিয়ে। হ্যাঁ, বাড়ির লোক বলে রাখছে তুমি ওদিকে যেও নিয়ে, কিন্তু সে কথা দিয়ে যে জালের ফুটো দিয়ে ঢুকে যায়, ঢুকে আমরা তাকে বলি ভাই তুই খেয়েছিস খা না, খেলে আপত্তি নাই, কিন্তু হরি বল একটু বল না। হরি বল রাধে। সে তখন বলছে আচ্ছা আমার বাড়ির লোক খালি বলে আমি নাকি পাপী, আমি মদ খাই, আমি মাতাল, আমি পাপী। আপনি বলুন তো, যে মদ খায় সে কি পাপী? তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, যে সুরাপান করে সে কি পাপী? আপনি যা বলবেন আমি মেনে নেব, আমি কি পাপী? ভাগবতে সেই কথাই কিন্তু বলছে, আপনিও বলছেন, তার মানে আমি পাপী, আমি সুরাপান করি, আমি পাপী? তাহলে এই যে রুনুর মা এখানে আছে নাকি? আছে, থাকলেও এ রুনুর মা নয়। যে রুনুর মা যে মদ বিক্রি করে সে কোথায় যাবে মরার পরে? বলে সে তো নরকে যাবে, যে মদ বিক্রি করে লোকের খারাপ করে সে নরকে যাবে। বলে তাহলে যে মদ খায় সে কোথায় যাবে? বলে সেও নরকে যাবে। বলে তাহলে আমি ওইখানেই যাব। আরে যেটা নিয়ে সমস্যা সেটা যদি নরকে যায়, মানে মদের দোকান আর রুনুর মা, তাহলে আমিও সেইখানে যাব, আমার তো কোনো সমস্যা নাই। নিতাই গৌর মহারাজ। কারণ কি বলেন তো, আমরা যখন কাউকে হরিবোল বলতে বলি, নাম হট্ট একটু নাও গো, তোমার বাড়িতে একটু খোল বাজুক, পাপ তাপ গুলো একটু ছুটে পালাক, তারা তখন বলে আমার পাশের বাড়ি যে 3 তালা করেছে তারা তো হরি নাম করেন, তো তাদের যদি অত উন্নতি হয় আমাকেই হরি নাম করতে হবে। তার মানে মাধব ওই রুনুর মাও গেছে, যাবে। একদম এত লোক যে হরি নাম করেনি কি হবে? বলে তারা নরকে যাবে, তাহলে একসঙ্গে নরকে থাকবো। কি বুদ্ধি জানেন? এদেরকে কি করে বোঝাবো? তারা আমাদেরকে বুঝিয়ে দেয়। একজন কিরকম জানেন? সত্যি কথা বলতে কি শ্যামবাবু, দুঃখ পাবেন না তো? আমি না না সূচ ফুটিয়ে ফুটিয়ে সারা শরীর ফুটো হয়ে গেছে। আপনি আর কোথায় ফুটো করবেন? কি বলবেন বলেন? বলে সত্যি হরি নাম তারা করে যারা পাপ করে। ঠিক, রাধে রাধে। যারা পাপ করেছে হরি নাম তারা করবে, আমরা করব কেন? আমরা কি পাপ করেছি? আমি আপনার ব্যবসাটা কি? বলে চাল ব্যবসা, চালে কাঁকর মেশাননি? বলে সে তো 14 পুরুষ মিশিয়ে আসে। তাহলে আপনি তো পাপের গাড়ি আগে, চাল কেনার পয়সা নিচ্ছেন, সঙ্গে কাঁকর দিচ্ছেন। গোটা চালের দাম নে, কাটা চাল ঢুকিয়ে দেয়, তাহলে পাপ আপনি করেন। বলে তাহলে এটাও পাপ, তাহলে তো আমাকেও হরিনাম করতে হবে। নিতাই গৌর মাধবে হরি বল। বলো তাহলে কি? হ্যাঁ, মানিয়ে নিলাম সংসারটাই কারাগার। এই যে কীর্তন শুনেছেন, শুরুতে গেয়েছিলাম
তোমার ইচ্ছা মতে শিব সৃজে করেন সংহার, তবই ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। একদম ধরে ফেলেছে, সংসারটাই কারাগার। সৃজন করেছেন কে? সৃষ্টি মহামায়া দুর্গা। সৃজে কারাগার কাদের জন্য? কৃষ্ণ ভোলা জীবের জন্য। কৃষ্ণ বিস্মৃতি ভোলা, মায়া গন্ধে ভরা আমোদিত ভোলা জীব, যারা কৃষ্ণ জানে না, তাদের জন্য কারাগার তৈরি করা হলো, সংসার আগার। মহামায়াই তাদের মুক্ত করে দেবে যেদিন সদ্গুরু কৃপায়।